বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্য কি? ক্রেতার সন্তুষ্টি বিধান করে মুনাফা অর্জন করা। নিম্নের কোনটি বাজারজাতকরণের সহায়ক কাজ নয়? বিক্রয়। বাজারজাতকরণের অত্যাধুনিক মতবাদ কোনটি? সমন্বিত বাজারজাতকরণ মতবাদ। বাজারে প্রবেশের জন্য এক বা একাধিক মার্কেট সেগমেন্টস নির্বাচন করার প্রক্রিয়াকে বলা হয় মার্কেট টার্গেটিং। নিম্নের কোনটি একই জাতীয় প্রয়োজন ও আকাঙ্ক্ষা আছে এমন একদল ক্রেতা নিয়ে গঠিত হয়? বাজার সেগমেন্ট। নিম্নের কোনটি ছাড়া সবগুলো মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের উপাদান? পেশা। নিম্নের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি নয়? পরিচালনা বিষয়ক। একটি কোম্পানির জন্য কখন উৎপাদন মতবাদ ব্যবহার করা উপযুক্ত? যখন পণ্যমূল্য অত্যাধিক এবং পণ্যমূল্য কমাতে উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন। যখন একটি আমদানিকারী দেশ একটি নির্দিষ্ট পণ্যের কতটা গ্রহণ করবে তা নির্ধারণ করে দেয় তাকে বলে কোটা। গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়? সময়গত উপযোগ। কাঠ থেকে আসবাবপত্র তৈরির ক্ষেত্রে কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়? রূপগত উপযোগ। ম্যাগাজিন কোন ধরনের পণ্য? লোভনীয় পণ্য। নিম্নের কোন বাজারজাতকরণ যোগাযোগ কৌশলটি ক্রেতা প্রস্তুতকরণে ক্রেতার দীর্ঘ বিশ্বাস জন্মানো স্তরে প্রভাবিত করার জন্য সবচাইতে কার্যকর? ব্যক্তিক বিক্রয়। যে প্রমোশন কৌশলে বিক্রয়কর্মী ও ট্রেড প্রমোশন ব্যবহার করে মধ্যস্থ কারবারির মাধ্যমে পণ্য বিক্রয় করা হয় তাকে বলে পুশ কৌশল। 99.95 কি ধরনের মূল্য? মনস্তাত্ত্বিক মূল্য। কোথা থেকে পণ্য বা সেবা ডিজাইন শুরু হওয়া উচিত? ক্রেতা থেকে। যদি একটি নতুন পণ্য প্রতিযোগীর পণ্যের চেয়ে গুণে মানে ও বৈশিষ্ট্যের দিক থেকে উন্নত হয় তাহলে সেই পণ্যকে বলা হয় অদ্বিতীয় উচ্চতর পণ্য। নিম্ন বাজার বৃদ্ধি হার তুলনামূলকভাবে উচ্চ বাজার শেয়ার দখলকারী ব্যবসা পণ্যকে কি বলা হয়? ক্যাশ কাউ। পণ্যের জীবনচক্রে কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? পূর্ণতা। নিম্নের কোনটি বাজারজাতকরণ উপাদান নয়? মানুষ।